नजर का पे उठेगी महशर के दिन, हर नजर का पे उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा डगल जाएगा। उड़ कर काली कमली, उड़ कर काली कमली, ओ आ जाएंगे, हसर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना। हर नज़र का पे उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा डगल जाएगा। उड़ कर काली कमली, ओ आ जाएंगे, हसर का सारा नक्शा बदल जाएगा। आलम नफ्सी नफ्सी में आयो हमनवा, आलम नफ्सी नफ्सी में आयो हमनवा, ऐसे में आज मते मुस्तफा को देखना। मुस्कुरा कर जो देखेंगे कमली वाला, हर परेशान का दिल बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला आलि सय्यिदिना। दीन मिला ईमान मिलाओ, करने को लिए कुरान मिलाओ। दीन मिला ईमान मिलाओ, करने को लिए कुरान मिलाओ। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। सुनो गो मोमिन गो, सुनो गो मोमिन गो, থাকিতে জীবন ধন পর পর সর্বক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা সঙ্গের সাথী, কলিমা হবে গোরের বাতি, পর কলিমা দিবারাতি। কলিমা বিনে নাই কো গতি,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حور গেলেমান সার আরো পরির ফেরেশতার حور গেলেমান সার আরো পরির ফেরেশতার পরিতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকারণে কেন যায় পরো পরো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পক্ষী গুণ দলে দলে পক্ষী গুণ দলে দলে জাতীয় ভাষায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেঘগুণ দলে দলে মেঘগুণ দলে দলে গভীর গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرات حجة مبرور قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد مماتي
فكأنما زارني بحياتي قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري प्यारे हाजिर मजलिस আমার প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা খাকসার গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আল্লাহ তাআলার বান্দা আপনাদের সকলেই সম্মুখে হাজির হয়েছে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শোনাবার জন্য আপনারা আমার নেক ভাই সালেহ ভাই বুজুর্গ ভাই সকলে মিলে আমার জন্য দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আল্লাহ আল্লাহ রাসূলের বাণী বলিয়ে এবং আপনাদের সকলকে শুনিয়ে খোশ করার তৌফিক দেন মুহাব্বতের সঙ্গে জোরে জোরে বলুন আমিন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আমার আগে একের পরে এক আলিম উলামা ওয়াইজিন কোনরা ওয়াজ করে গেলেন আমি গুনাহগার ফুরপুরা দরবার থেকে আলা হযরত পীর মুজাদ্দিদে জামান হাদিয়ে দৌরান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিলসিলা খিদমাতে নগণ্য খাদেম গুনাহগার ফুরপুরা দরবার থেকে আপনাদের কাছে এসে হাজির হয়েছে দু চারটে কথা দরকারি কথা একটু হাদিস পাক কোরআন পাক আজকে যে জলসা এ মিলাদের মাহফিল ওয়াজের মজলিস কায়েম হয়েছে কিসের জন্য আজকে এই ওয়াজের মজলিস কায়েম হলো আমার বাড়িওয়ালা ভাই মা বাপ নানা নানি দাদা দাদি মায়ের মুরব্বী আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনাদের জন্য আল্লাহ দরবারে আমরা সবাই মিলে দুটো হাত তুলে মুনাজাত করব দোয়া চাইব তিনাদের রূহের মাগফিরাতের জন্য আজকে শুধু বাড়িওয়ালা ভাই আর মুরব্বীদের সব রেশানি হবে আপনারা ঘর ছেড়ে দিয়ে সব ঘুমকে ত্যাগ করে সব ঘুরে এসে আপনারা জলসাতে ওয়াজের মজলিসে বসে গেলেন তো আপনাদের মুরব্বীদের সব রেশানি হবে না আমিও ফুরপুরা দরবার থেকে আপনাদের পীরের আওলাদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে আমার বড় বড় ভাইজানরাও আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে তিনাদের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে দোয়া চাওয়া হবে না তাহলে শুধু বাড়িওয়ালা ভয় নাই ইনার মুরব্বী আত্মীয় স্বজন আপনাদেরও সব মুরব্বী আত্মীয় স্বজন আর আমি ফুরপুরা দরবার থেকে হাজির হয়েছি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা থেকে শুরু করে আজ থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাম তিনা থেকে শুরু করে কথা বুঝতে পেরেছেন নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আউলিয়া কিরাম সাহাবা কিরাম मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात यहाँ तक के लिए हज़रत बाबा मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা শেষে দুটো হাত তুলে মুনাজাত করে দোয়া চাইতে হবে আল্লাহর দরবারে কথা বললেন তার সঙ্গে আমাদের মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনাদের কবরের ধারে গিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে দোয়া চাইতে হবে আল্লাহ নেম আল্লাহ রাসূল বলেন জুরুল কুবুরা ইন্নাহা তুযাক্কিরু ওয়া মাউতা আল্লাহ নেম আল্লাহ রাসূল বলেন ও বলে তাকা আমার উম্মতীরা আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি আমি নবী তোমাদের জন্য একটা নেকি করে দিয়ে যাচ্ছি জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরু মাউতা ও বলে তাকা আমার উম্মতীরা তোমরা নীরব নগরে গিয়ে একবার করে মুনাজাত করে নিও একবার করে জিয়ারত করে নিও জোরে বলো সুবহানাল্লাহ নীরব নগর কবরস্থান
ঝগড়া নেই, ফ্যাসাদ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, বছরকে বছর সালকে সাল ধরে তিনারা পড়ে আছেন কবরস্থান। সব লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে পড়ে আছে। আজকে আমরা সকলে তিনাদের দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইব, তার সঙ্গে তিনাদের কবরের ধারে গিয়ে আমাদেরকে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। যদি না চান আল্লাহ দরবারে আমাদের সকলকে দায়ী হতে হবে। কথা বুঝলেন? আল্লাহ নেই বলে আল্লাহ রাসূল বলেন ফারতাকিবিয়ানে সাইয়ুম মিনাল জুহবি আবরুহুমা ফাকালা নাআম আরবাআতু কিফাইন الدعاء لهما والاستغفار لهما إرفاس أحدهما والقراء سبيدهما আল্লাহ নেই আল্লাহ রাসূল বলেন, ও ছেলে ও মেয়ে, তুমি জেনে রেখে দিও তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, তোমার বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তুমি মনে করো না মা চলে গেছে, ঝামেলা চলে গেছে, বাপ চলে গেছে, আপদ মিটে গেছে, এই কথাটা তুমি মনে করো না। মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে তোমার উপরে চারটি দায়িত্ব রয়েছে। আর বাতুকে পাই الدعاء لهما والاستغفار لهما إرفاس أحدهما والقراء سبيدهما একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মা বাপ দুনিয়া থেকে চলে যাবার পরে মুরব্বীরা কবরে চলে যাওয়ার পরেতে মনে করবেন না মা চলে গেছে, আপদ মিটে গেছে, বাপ চলে গেছে, ঝামেলা চলে গেছে, এই কথাটা আমাদের মনে করলে হবে না। মা বাপের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন তোমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। অনেকে বলে কি আপনার কবরের ধারে কেন যাবে, কিসের জন্য যাবে, কেন দোয়া চাইবে? দুটো হাত তুলে মোনাজাত করা মানে তো কবরবাসীর থেকে চাওয়া। কেন কবর জিয়ারত করবে? কবর জিয়ারত করা চলবে? চলবে না। যে লোকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনার কবরের ধারে যাওয়ার কি দরকার আছে, কি যুক্তি আছে? কথা বুঝলেন? এই রকম ধরনের ভাষা কিছু আলেম ওলামা তারা ব্যবহার করে থাকে। তাদের কথা বাদ দেন, আমরা দাদা হুজুর পীর কেবলার সিলসিলা মানুষ, তিনার মুরিদ মুতাকিদিন, আমরা দাদা হুজুর কেবলার মুহিব্বিন, আমরা দাদা হুজুরের ভক্ত, আমরা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, আমরা হাদিস মানি, কোরআন মানি, ইজমা মানি, কিয়াস মানি, আমরা চারটে জিনিস মানি। ওরা তো চারটে জিনিস মানে না, ওরা তো মানে দুটো, ওরা হাদিস মানে আর কোরআন মানে, ইজমা কিয়াস মানে না। আর আমরা চারটে জিনিস মানি, হাদিস, কোরআন, ইজমা কিয়াস, চারটে জিনিস আমরা মেনে চলি। এই চারটে জিনিস থেকে আমাদের সবকিছু আমাদেরকে করে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে কবরের ধারে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন কবর জিয়ারত করা চলবে। কবর জিয়ারত করলে কি হবে? মরণের কথা স্মরণ হবে, গুনার কাছ থেকে দূরে থাকতে পারবেন। আমরা আমাদের মনে কবরের কথা মনে হবে, আল্লাহর ভয় ডর আমাদের ভিতরে আসবে। কথা বুঝলেন?
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একজনা মাথায় টুপি, দাড়ি, বড় জামা, তিনিও হেঁটে হেঁটে চলে আসছেন। এইদিকে আপনিও হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দুইজনা ভাই সামনাসামনি হয়ে গেল, মুখোমুখি হয়ে গেল। উনিও এই দিক থেকে চলে আসলেন, ইনিও এই দিক থেকে গিয়ে দুইজনা সামনাসামনি মুখোমুখি হয়ে গেল। তখন আপনারা কি বলেন? কি বলে? জোরে বলে। সামনাসামনি হয়ে গেলে আমরা সালাম, তাই না? উনি আসছেন মাথায় টুপি দিয়ে, আমিও মাথায় টুপি দিয়ে যাচ্ছি, আর দুইজন সামনাসামনি হয়ে গেলে মুখোমুখি। আরে আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। সালাম বিনিময় হলো। আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষণ করে। উনি বলছেন আমিও দোয়া চাইছি আল্লাহর দরবারে আপনার উপরে আল্লাহর রহমত হোক। দোয়া চাইছি আল্লাহর দরবারে আপনার উপরে আল্লাহর রহমত হোক। কথা বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা আমার নবী পাক তিনি শিখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, সালাম বিনিময় করতে হবে। কুল্লু মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। কথা বুঝতে পেরেছেন? আমরা এমন ভাই, এখন আমরা কি করছি? ভাইকে ভাই বলে মনে করি না। বলে ভাইকে ভাই মনে করতে গেলে অসুবিধা। তার জন্য কি করতে হবে? আজকে তো সমস্ত দর্শনার্থী হাজির হয়েছেন আপনি, আর আমার বাড়িওয়ালা ভাই তাবারুকের ব্যবস্থা করেছে। আপনারা দর্শক খেতে বসাবো। খেতে বসানোর পরে কি হয়? সব যে যার মতন সব বাসন দিয়ে দেওয়া হলো, লাইন দিয়ে বসে গেল, সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর সব একটা একটা গিলাস, একটা একটা গিলাস। আগে এরকম ছিল? আই মুরব্বী ভাইরা বলেন, এরকম আগে ছিল একটা একটা গিলাস? আর এখন একটা একটা গিলাস হয়েছে কেন? আগে একটা জগ একটা গিলাস, লাইন বসে গেল, একজন জগ নিয়ে একটা গিলাস দিয়ে লাইনে ঘুরছে। পানি খাবেন, পানি খাবেন, পানি দরকার হবে বলবেন, এই ভাই এক গ্লাস পানি দাও, পানি দিয়েছি, খাওয়া হয়ে গেল। আবার এই ভাই আমাকে এক গ্লাস দাও, ওই পানিটা এতে ঢেলে দিলে। তাহলে একটা গিলাসে সবকিছু হচ্ছে তো? একটা গিলাসে সবাই খাচ্ছে তো? এখন বলছে না 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 না, ওনার জুটো খাবো না, ওনার জুটো খাওয়া যাবে না, গিলাস আলাদা দাও। তাহলে চিন্তা করে, তাহলে আমাদের ঈমানটা কত কমজোর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুমিনিনা ইখওয়াতুন, তোমরা মুমিন মুসলমান সব ভাই ভাই। এ কথা বলেই আল্লাহ রাসূল বলছেন সুরুল মুমিনিনা সিফাউন, একজন মুমিনের ঝুঁটো আরেকজন মুমিন খাবে, তার জন্য হচ্ছে শিফা, দাওয়ায়ের কাজ হবে। আল্লাহ রাসূল বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি রকম ভাবে সম্পর্ক আমাদের সঙ্গে নবী পাক জুড়ে দিয়ে গেছেন। একটা সাধারণ কথা আমি আপনাদেরকে বলি, একটু বোঝেন ভালো। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি, এখান থেকে ফুরফুরা শরীফ যাবেন, এখান থেকে নেমে গেলেন আপনার কোথায়? জাগুলি। জাগুলি থেকে যে নামিয়ে দিল আপনার কাঁপার মোড়, ওখানে নেমে দাঁড়িয়ে আছেন সব হিন্দু দাঁড়িয়ে আছে, একটাও টুপিওয়ালা, আপনি একাই টুপিওয়ালা ওখানে দাঁড়িয়ে আছেন। চিন্তা করছেন তাই তো, এখানে তো নেমে পড়লাম, এখান থেকে ফুরফুরা শরীফ যাব, কিভাবে যাব, কাকে জিজ্ঞাসা করব, সব তো অচেনা অজানা, কি করি, নানান রকম চিন্তা হচ্ছে। হট করে দেখা গেল একজন মাথায় টুপি দিয়ে আরেকজন এসে গেল, পাশে এসে দাঁড়িয়ে গেল। আরে আসসালামু আলাইকুম। উনিও ওকে চেনে না, ইনিও এনাকে চেনে না, কেউ কাউকে চেনে না। তখন কি বলে? আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ইয়াকুল্লাহ। ভাই হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি কোথায় যাবেন? ভাই আমি ফুরফুরা শরীফ যাব। এখান থেকে কিভাবে ফুরফুরা শরীফ যাব, কি বাস চাপবো, কোথা থেকে কি নামতে হবে, এটা তো আমার জানা নেই। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন, আমি বলে দিচ্ছি একটা একটা করে। তাহলে দেখুন কি সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। এতক্ষণ চুপচাপ বুবা হয়ে দাঁড়িয়েছিল, সব অচেনা অজানা, কোথা কি কাকে সঙ্গে কি বলবো। আর যেই একটা মাথায় টুপি দিয়ে আরেকজন এসে গেল, দাঁড়িয়েওয়ালা মাথায় টুপি, ব্যাস সালাম বিনিময় হয়ে গেল। যেন মনে হয় যেন কত চেনা, যেন কতদিনের আমার আত্মীয়তা, কতদিনের যেন আমার মহব্বত ভালোবাসা। এই রকম ভাবে আমার রাসূল পাক তিনি আমাদের এই আপনার ইসলামের মধ্যে চালু করে দিয়ে গেছেন। তোমরা মুমিন ভাই যখন সামনাসামনি হয়ে যাবে, তোমরা সালাম দাও। সালাম দেয়া মানে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত না নফল? সালাম দেওয়াটা কি?
এই জোরে বলেন সালাম দিয়া কি? সালামটা যে আমি দিলাম এটা সুন্নত না ওয়াজিব? বলেন, কথা বলেন। কেউ বলতে পারছেন না? জোরে বলেন। সালাম দিয়া ওয়াজিব। একটা কানে এলো ওয়াজিব, কে বললো সেটা আমি ধরতে পারলাম না। সালাম দিয়া ওয়াজিব নয়, সালাম দিয়াটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন সালাম দিয়া। এই সবাই বলেন সালাম দিয়া। আর একটু জোরে বলেন সালাম দিয়া, জবাব দিয়া ওয়াজিব। শিখে নিলেন সব? আমি সবাইকে বলালাম কেন? আপনারা শিখে নিন। তার মানে সালাম দিয়াটা হচ্ছে সুন্নাত আর জবাব দিয়াটা হচ্ছে ওয়াজিব। আপনি যখন সালাম দিলেন সুন্নতের কাজ করে দিলেন, আর উনি যদি জবাব যদি না দেয় ওয়াজিব তরককারীর গুনাহগার হবে। তার মানে সালাম যদি কেউ দেয়, সালাম দেওয়ার পর আপনাকে সালামের জবাব দিতেই হবে, কোনো কথা চলবে না। না হুজুর আমার 5 বিঘে জমি মেরে দিয়েছে, যে আমাকে সালাম দিচ্ছে 5 বিঘে আমার জমি মেরে দিয়েছে, তারপরে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেল, বলো দিয়ে দেবো ভাই কালকে। কত কাল চলে গেল, সে টাকাটাও মেরে দিল, সেটাও দেয় না। হুজুর ওই ব্যক্তি এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমি কেন সালামের জবাব দেব? কেন সালামের জবাব দেব? কোনদিন দেবো না। 5 বিঘে জমি আমার মেরে দিয়েছো, 5,000 টাকা তুমি মেরে দিয়েছো, তোমাকে লজ্জা করে না? তুমি আমাকে সালাম দিচ্ছ। ও তো রেগে গিয়ে সালামের জবাব দেবো আমি? কোনদিন তো সালামের জবাব দেবো না। কথা বুঝতে পেরেছেন বাবাজি? সালামের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনি ওয়াজিব তরককারীর গুনাহগার হয়ে যাবেন। সালামের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। উনি 5 বিঘে জমি মেরে দিয়েছে, আপনার জমি রেকর্ড করে নিয়েছে, আপনার টাকা মেরে দিয়েছে, আপনার নানা রকমের টাকা পয়সা জমি আল ছেড়েছে, জমি বড় করেছে, অনেক জুলুম অত্যাচার করেছে। তার জন্য ওনার বিচার কিন্তু বসানো আছে কিয়ামতের ময়দানে। বিচার কিন্তু কিয়ামতের ময়দানে বসা আছে। এটা তো হকুন নাস। হকুন নাস বোঝেন? হকুন নাস সম্পর্কে জানা আছে? হকুন নাস আর হকুল্লাহ। হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহর হক। আর হকুন নাস এটা হচ্ছে বান্দার হক। বুঝলেন? উনি যে টাকাটা মেরে দিয়েছে, 5 বিঘে জমি মেরে দিয়েছে, ওনার উপর জুলুম অত্যাচার করে। একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে বলে এই কেন দাঁড়িয়ে আছিস কেন মাঝখানে? তুই রাস্তার উপর দাঁড়িয়ে আছিস কেন? কানটা ধরে শাট করে একটা চড় মেরে দিল। কোনো অন্যায় নেই, কিছু নেই, ওই একটা চড় মেরে দিল। রাস্তায় দাঁড়িয়ে আছে। কিসের জন্য মারলেন? কিসের জন্য মারলেন? ওই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ বেঅন্যায় ভাবে আমাকে মেরেছে। আল্লাহ তুমি ওয়াহিদ আহাদ লা শুরীকা, আল্লাহ তুমি বিচার করো। এই বান্দাটা আল্লাহর কাছে বিচার দিয়ে দিল। এটা হচ্ছে হকুন নাস। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ধরবে, তুমি আমার বান্দাকে মেরেছিলে, কিসের জন্য মেরেছিলে, কেন মেরেছিলে? বেঅন্যায় ভাবে। আল্লাহ পাক সেটা মাফ করে দেবে, কিন্তু বান্দা যদি মাফ না করে, বান্দা যদি মাফ না করে, মাফ হবে না। এটা হচ্ছে হকুন নাস। ওই 5 বিঘে জমি মেরে দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? সব কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন। হকুন নাস মানে বান্দার হক, আর হকুল্লাহ মানে আল্লাহর হক। আল্লাহর হক আদায় করতে গেলে কি করতে হবে? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তাসবিহ তাহলিল করা ফরজ। এই যে নামাজ, রোজা, আমল, জিকির, ফিকির সব ফরজ যেগুলো, সেগুলো করা মানে আল্লাহর হক আদায় হয়ে গেল। কিন্তু বান্দার হক আদায় হবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে না মাফ করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। কথা বুঝতে পারলেন? আর একটু খুলে বলে দিন, মানুষজন হজ পাকে যায়, মক্কা শরীফে যায়, মক্কা শরীফে যাওয়ার আগে সে হাজী সাহেব কি করে বলুন তো? প্রত্যেক বাড়ি বাড়ি যায় কিনা? আত্মীয় বাড়িতে যায় কিনা? গ্রামবাসী পাড়া প্রতিবেশী বাড়িতে যায় কিনা? যে কি বলে, ভাই কালকে আমি মক্কা শরীফে বেরিয়ে যাচ্ছি, ভাই ভাই আমি কালকে মক্কা শরীফে বেরিয়ে যাচ্ছি, হজ আদায় করতে যাচ্ছি। হাতটা ধরে নিয়ে, ভাই যদি আমি আপনার সঙ্গে কোন রকম বেয়াদবি করে থাকি, কিছু একটা অন্যায় করে থাকি, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনি মাফ করেন। কি বলে কিনা? এরকম বলে কিনা আপনাদের দিকে? হ্যাঁ, এটা তো হকুন নাস।
ওই ব্যক্তির উপরে যদি হক ও নাশ চেপে থাকে তাহলে কিন্তু ওই আপনার ঝুলে রইল ওনার উপরে, কিয়ামতের ময়দানে বিচার হবে। কথা বুঝলেন? আর হক কল্লা এটা কোনো ব্যাপার না, আল্লাহর কাছে কাটা কাটা করবেন আল্লাহ। কথা বুঝলেন? তাহলে ওই ব্যক্তিকে আপনি যে সালামটা দিলেন, সালামে কিন্তু জবাব দিতে হবে। ওটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব তরকারি করা হবে। ওখানে বিচার জন্য আল্লাহ বিচার করবেন, ওটা রাখা আছে। কিন্তু এখানে যখন আপনাকে সালামটা উনি দিয়ে দিয়েছেন, সালামের জবাব দিতে হবে, তা নাহলে আপনি